বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এরকম কি একটা কথা শুনছেন যে আমার অনেক পরিমাণ টাকা আছে কিন্তু এখন আমার সেই সময়টা নাই যে আমি বাইরে যা ঘুরবো। তো ম্যাচুরিটি বিষয়টা কি আসলে বয়সের সঙ্গে বৃদ্ধি পায়? এটা কি তাহলে ম্যাচুরিটি বিষয়টা কি বয়সের সাথে সমানুপাতিক? এরকম একটা মনে প্রশ্ন আসে। চলেন আজকে আমরা এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ একটু আলোচনা করার চেষ্টা করবো। দেখেন, কিছু কিছু বিষয় থাকে, এই ম্যাচুরিটিটা আমার কাছে মনে হয় পার্সোনালি এটা ডিপেন্ড করে আপনার এক ফ্যামিলি, আপনার একটা পরিবেশ বা আপনার ফ্রেন্ড সার্কেল, এগুলোর উপর আপনার ম্যাচুরিটিটা ডিপেন্ড করে। বিষয়টাকে আমি সহজে বলি আপনাকে। এখন সামনে কিছুদিন পর ঈদ, তো এই মুহূর্তে অনেকেই মার্কেট করতেছে। আমরা যারা ছেলে আছি, সো ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় কোনো কিছু যদি পারচেস করে কেনার মধ্যে, যে ঈদে আমি শপিং করব, তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে আপনার পাঞ্জাবি পায়জামা। এই জিনিসগুলোই ছেলেরা সবচেয়ে কেনে, এবং এর মধ্যে ভালো যদি কোনো ব্র্যান্ডের দোকানের কথা বলেন বা ভালো কোনো ব্র্যান্ডের নাম বলেন, তাহলে ছেলেদের পাঞ্জাবির জন্য ইলিয়ান খুবই আসলে ভালো একটা ব্র্যান্ড, ঠিক আছে? তো ওইখানে এক একটা পাঞ্জাবির দাম 5 থেকে 6 হাজার টাকা। এখন আপনি যদি আমার কথা বলেন, এরকম ইলিয়ানের পাঞ্জাবি 5-6টা কিনা আমার কাছে আহামরি কঠিন কিছু না। প্রত্যেক মাস আলহামদুলিল্লাহ সেই টাকা আমার আছে। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু আমার না মন আসলে টানে না, এটা বিশ্বাস করেন। এটা হচ্ছে আমার ক্ষেত্রে, এটা হচ্ছে এক একজন মানুষের ক্ষেত্রে ম্যাচুরিটি পয়েন্ট অফ ভিউ থেকে এক এক রকম। কেন টানে না? আমার কাছে মনে হয় যে একটা পাঞ্জাবি যেটার দাম 6 হাজার টাকা, সো এই জিনিসটা কি না কিনলে আমার কি ঈদ হবে না? বা ধরেন আমি পাঞ্জাবি না কিনলাম, আমি পুরান পাঞ্জাবি পরলাম, তার মানে কি আমি, আমার নাম যে রাব্বি, আমার নাম কি চেঞ্জ হয়ে যাবে যদি কোনো নতুন পাঞ্জাবি না পরি? তার মানে কি ঈদ হবে না? বিষয়টা আসলে এমন না। এটা হচ্ছে আপনার ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে আপনার অনেক কিছু পরিবর্তন হয়। কথা বুঝতে পারছেন? আপনার চিন্তা ভাবনা অনেক রকম বিষয় চলে আসে, এজের সঙ্গে সঙ্গে বাড়ে। আমি আগেই কিন্তু বলছি যে আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার চারপাশের যে পরিবেশ, এটার উপরেও আপনার ম্যাচুরিটিটা ডিপেন্ড করে। কেন ডিপেন্ড করে চলেন একটু বলি। যেমন এক একজনের কাছে হ্যাপিনেস জিনিসটা এক এক রকম। কেউ মনে করে যে লাখ লাখ টাকা থাকলে হয়তো বা হ্যাপিনেস আসে। কথা বুঝতে পারছেন? কেউ মনে করে যে আমার পারিবারিকভাবে যে শান্তি আছে, হ্যাঁ, পরিবারের মধ্যে একটা ভালো একটা বন্ডিং আছে, হ্যাঁ, এটাই আমার কাছে মনে হয় যে শান্তি। আবার কেউ মনে করে যে টাকা আছে, দেশ বিদেশ ঘোরাফেরা করবে, এটা তার কাছে শান্তি। তো একইভাবে ম্যাচুরিটিটা কি দেখেন, আমি কিন্তু আমি ছোটবেলা থেকে, আমি আপনাকে ফ্রাঙ্কলি বলি, ছোটবেলা থেকে আমি কম দামি জিনিসপত্র পরে অভ্যস্ত, এবং আমার ফ্যামিলি ওই ধরনেরই, সহজ কথা, বা আমি ওই লাইফ লিড করে আসছি। সো হুট করে একটা জিনিস আছে না, যে হুট করে একটা 6 হাজার টাকার একটা জিনিস আমি নিজে পরবো, হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় আলগা ফুটানি। কথা বুঝতে পারছেন? কারণ 600 টাকারও পাঞ্জাবি আছে। আমি ম্যাক্সিমাম সময় নিউ মার্কেট থেকে সবকিছু কিনে থাকি, এই ধরেন 500 টাকার মধ্যে প্যান্ট, 600-700 টাকার ভিতর পাঞ্জাবি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আর একটু চালাক না হলে দুনিয়াতে চলাটা অনেকটা কঠিন। কারণ কি, যে আমি যে 600-700 টাকার পাঞ্জাবিটা কিনি অ্যাজ ইউজুয়াল সময়, ওই সময়টা এখন যদি আমি কনভার্ট করি ঈদের আগে, এই সেম পাঞ্জাবি এখন কিন্তু দামটা বেড়ে গেছে স্বাভাবিকভাবেই। কথা বুঝতে পারছেন? তাহলে আমি আগে থেকে করে রাখলে তো কোনো সমস্যা নাই। তো আমি আপনাদেরকে যে কথা বলার জন্য আজকে ভিডিওটা করা, সেটা হচ্ছে যে আমি একটা সময়, ঠিক আছে, আমি নিজে, আমার ফ্যামিলি এরকম একটা ক্রাইসিস মুহূর্তে গেছে যে আমি একটা সময় ফুড পান্ডেও কাজ করছি। কথা বুঝতে পারছেন? এটা কোনো আসলে বানোয়াট কোনো কথা না, হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সিচুয়েশন মানুষকে চেঞ্জ করে। সব কাজই ভাই হালাল, হ্যাঁ, হালাল কাজগুলো তো আসলে লজ্জার কিছু নাই। তো একটা সময় গেছে, এখন হয়তো বা সময় পরিবর্তন হয়েছে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমি যে আগে বললাম, অনেক আছে আমার বয়স, আমার সঙ্গে পড়াশোনা করে, তার ফ্যামিলি সম্পূর্ণ তাকে বিয়ার করে, পরিবার তাকে টাকা দেয়, সো তার টাকা নিয়ে কোনো টেনশন নাই। এখন পরিবার তাকে ড্রেস কিনে দিচ্ছে, তার সমস্যা নাই। কিন্তু আমি যখন ভার্সিটি লাইফে প্রথম পড়া শুরু করি, তখন থেকে আমার কোনো টাকা পয়সা বাসা থেকে নেই না। তার মানে নিজেই টাকা উপার্জন করি, আরও পারি তো বাসায় টাকা দেওয়ার চেষ্টা করি। সো ওই থিঙ্কিং থেকে আমার আসলে ওই মনটা আসলে ওইভাবে টানে না যে আমাকে এই পরিমাণ 6-7 হাজার পাঞ্জাবি কিনতে হবে, প্যান্ট 2 হাজার টাকা নিচে ছাড়া পরবো না। এটা অনেস্ট কথা, এটা আছে আমার কথা, আমার চিন্তা ভাবনা। কারণ আমি ওইখান থেকে লাইফ লিড করি। আমাদের সঙ্গে পড়াশোনা করে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা মনে করেন যে খুব পশ, ঠিক আছে? এমনও আমি দেখি, বা এমনও আমার কিছু ফ্রেন্ড আছে, কথা বুঝতে পারছেন, একসঙ্গে পড়াশোনা করছি, সেম ড্রেস আপ, সেম গেট আপ, চলাফেরা করছি। ঢাকায় মনে করেন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো বুঝেনি প্রাইভেটের পোলাপান একটু পশ কিড। তো ওরা ওইখানকার যে গেট আপ, ওই সেম গেট আপে আমার যখন এলাকায় আসে তখন ওইভাবেই চলাফেরা করে। তো বিষয়টা আমার কাছে সম্পূর্ণ উইয়ার্ড লাগে। দেখেন, একটা মানুষ তখনই আমি বলতে পারি যে সে আসলে জিনিয়াস, যখন সে প্রত্যেকটা জায়গায় সে খাপ খাইতে পারে। এখন আপনি মনে করেন যে নোয়াখালী একটা মানুষ, এখন আপনার আঞ্চলিক ভাষা আপনি বলেন, এখন প্রত্যেকটা জায়গায় যদি সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, বিষয়টা একটু উইয়ার্ড লাগে। হ্যাঁ, আপনি জানেন, আপনি নোয়াখালীটাও জানেন, এবং আপনি এমনি যারা যেইভাবে কথা বলে এটাও আপনি জানেন, কিন্তু আপনি অন্য জায়গায় যাও আপনার নোয়াখালীর ভাষা ইউজ করলেন, আপনি জানা সত্ত্বেও লোকাল মানুষের সঙ্গে যেসব ভাবে কথা বলেন সেটা জানা সত্ত্বেও আপনি নোয়াখালীর ভাষায় কথা বলেন, তাহলে এটা আসলে স্মার্টনেস না। তো একইভাবে আমার যে ফ্রেন্ড ঢাকা শহরে যেভাবে চলাফেরা করে, এখন গ্রামে এসে যদি ওইভাবে চলাফেরা করে, বিষয়টা একটু উইয়ার্ড লাগে না? সো কিছু বিষয় থাকে। সো ম্যাচুরিটিটা আসলে এটা আপনার নিজের উপর নির্ভর করে অনেকটা, তারপর প্রভাবিত হয়
তো আমি আপনাদেরকে উদ্দেশ্যে এটাই বলতেছিলাম যে অনেকেই দেখলাম যে মার্কেট করতেছেন বা অনেকেই অনেক কিছু করতেছেন, কিন্তু আমার না মন আসলে ওই জিনিসটা টানে না। কথা বুঝতে পারছেন? তার মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু আমার এই জিনিসটা মন টানতো, স্বাভাবিকভাবে আমার এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, এটা লাগবে সেটা লাগবে। কিন্তু বয়স যখন বাড়বে তখন দেখবেন যে একটা সময় আপনাদের এরকম হবে, যদি আপনি ওই রকম লাইফে লিড করে আসেন, আপনার ফ্যামিলি যদি ওইভাবে থাকে। কথা বুঝতে পারছেন? আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার তো বাপের অনেক টাকা আছে, প্রাইভেট ইউনিভার্সিটি পড়বো, তাহলে দেখবেন এই ধরনের চিন্তা ভাবনা আপনার আসবে না। সো আমি ফার্স্টেই বলছি যে এটা আসলে কিছুটার উপর নির্ভর করে আপনার পরিবার, আপনার পরিবেশ, বন্ধু বান্ধব। কথা বুঝতে পারছেন? দেখেন না, বলে না সঙ্গ দোষে লোহা ভাসে। তো যখনই আপনি দেখবেন যে আপনার একটা ফ্রেন্ড এই ব্র্যান্ড থেকে একটা জিনিস কিনছে বা এটা, তখন আপনার মনে হবে যে আমার যদি এটা হইতো। কথা বুঝতে পারছেন? এই যে এই জিনিসটা কিন্তু আপনার মনের ভিতরে ঢুকে যেতে পারে। কথা বুঝতে পারছেন? সো এই হচ্ছে কথা। সো আজকের ভিডিও মেইন আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে টাকা থাকলেই যে মানুষের সবকিছু করতে হবে বিষয়টা এমন না। এটা আসলে মানুষের, এক একজন মানুষের চিন্তা ভাবনা এক এক রকম, এক এক রকম করে তারা চিন্তা ভাবনা করে। সো একটা সময় আপনাদেরও আসবে। হ্যাঁ, যারা আমার ভিডিও দেখতেছেন ম্যাক্সিমামই আমার স্টুডেন্ট, ঠিক আছে, আমি জানি। সো আমার থেকে বয়সে ছোট, এখন আপনারা হয়তো বা ইন্টার লাইফে পড়াশোনা করেন বা কেউ অনার্সে পড়াশোনা করেন। তো এখনও হয়তো বা ওই ধরনের বিষয় আসে না, এখনই ফ্যামিলি থেকে সবকিছু দেয়, কিন্তু একটা সময় আসবে যে আপনার ইচ্ছা করবে না যে আমি নিজে এত টাকা দিয়ে কিনি, আমার ফ্যামিলিকে দিই, সেটা আপনার মনে হবে। কথা বুঝতে পারছেন? তার মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হবে। সো ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।